বাংলাদেশের নায়িকাদের প্রিয়তমা এবং তুফানে এই ছবি দুইটা অফার দেওয়ার পর তারা বলতেছে আমরা 30 দিনে 30টা নাটক করি, তার সাথে সাথে ফিতেও কাটতে পারি, শোরুম উদ্বোধন করতে পারি, আমরা কেন শাকিব খানের সাথে কাজ করবো? তাই নিয়ে এই পূজাশ্রী নিয়ে কথা হয়, এই বুবলিকে নিয়ে কথা হয়, কার কেরিয়ার নাই। এরা মেরিছে এরা সুবিধাবাদী স্বার্থবাদী, এদেরকে নিয়ে আজকে কথা হবে। কেন শাকিব খান এদেরকে সুযোগ দেয় না? বাংলাদেশের নায়িকা এদের দ্বারাই কি একজন লোক ভ্যালু অ্যাড করবে? একটা সিনেমালে কি লোক একজন ভ্যালু অ্যাড করবে? যাই হোক, মূল কথায় আসি আমরা। আজকে বাংলাদেশের নায়িকাদের সাথে কেন কাজ করা উচিত বা উচিত না সেটা নিয়ে কথা বলবো। মেগাস্টার শাকিব খানের অথেন্টিক খবর জানতে বিজয় শাকিব খান সকল শাকিবগঞ্জের মাঝে ছড়িয়ে দেন যে আমাদের বাংলাদেশের নায়িকা তো চাই না, সেটা আর চাই না সেটা বিস্তারিত কথা হবে আজকে। মেইন হচ্ছে আজকে বাংলাদেশে মেগাস্টার সামনে যতই রমণী দেখেন তাদেরকে একজনও পাওয়া যায় নাই। 2023 সালে এই রমণীদের একজনও পাওয়া যায় নাই। শাকিব খান যখন প্রিয়তমার অফার নিয়ে যায় এই রমণীরা তখন আমার শিডিউল আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমি পারবো না, আমি অনেক ব্যস্ত, আমি অনেক ছবি করি, অনেক করি। মেইন হচ্ছে এই সমস্ত রমণীরা এরা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারা তখন মেগাস্টারে ইগনোর করে, তারা এখন আবার কথা বলে যে আমরা বাংলাদেশি নায়িকারা কেন শাকিব খানের সাথে কাজ পাই না। তখন প্রিয়তমা যখন 2023 সালে আসে তখন এইটাকে অফার দিছিল কারে? সাবিনা নূরকে অফার দিছিল। তারপর হচ্ছে যে আরও নায়িকা আছে কে, আরও কয়েকজনকে অফার দিয়েছে এই রমণীদের। এই রমণীরা ইগনোর করে দিয়েছে। বাংলাদেশ থেকে অফার শাকিব খানের অফার দিয়েছে, সেই কাজ করে না প্রিয়তমা। একটা ছবি, প্রথম ছবিটা, তারপর আমাদের কিছু পরিচালক আছে, কয়েকটা ছবি তারা ডিগলারি করে নাই, সাহস পায় নাই। মানে এরা সুযোগ সন্ধানী, এরা এখন শাকিব খানের নিয়ে ছবি করার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। এরা আজীবন এই সুযোগ সন্ধানী, এরা সুযোগ ছাড়া কিছু বোঝে না। আমাদের কিছু পরিচালক আছে, কিছু প্রযোজক আছে, তারপর হচ্ছে আমাদের নায়িকা, নামটাই তো মনে নাই, এখন নাম মনে রাখার সময় আছে, যাক নাম ছাড়া বলি। এরা শাকিব খানের প্রিয়তমা তুফান ছবি তো অফার দিছে, শেষ মাসে এরা অফার ইগনোর করে দিছে। তার সেখানে চরিত্রটা পেয়েছে কে? নাবিলা পেয়েছে এই ক্যারেক্টারটা। তারপর কি এই অবস্থা? এখন চান্স তো যেহেতু শাকিব খান ছবি কাজ করতে দিবে, এখন ওপার বাংলা থেকে ইদিকা পালে আনা হয়েছে। ওপার বাংলা আর যারা আদার্স যারা আছে, যারা একটু সিনিয়র, তাদের সাথে শাকিব খান এখন আর যায় না। মানে সেরামতি কি যায়, শুভশ্রী কি যায়, সাহিন্তি কি এখন কি যায়, তারপর নুসরাত কি যায়, প্রথম সারি কেউ যায় না। এখন কি করতে হবে? আনতে তো হবে। তারপর নাটক থেকে সেই নাটক করছে, লাস্ট লিমলি নাটক করছে ভিলেন চরিত্রে, তারে অ্যাড করলো, ইদিকা পালরে অ্যাড করলো শাকিব খানের বিপরীতে। যাই হোক, এই ছবিটা যখন কাজ করে তখন আবার গুরুকের ভিতরে চালে এই ইদিকা পালের চরিত্রটা আমাদের এখানে ছিল না, আমাদের বুবলি ছিল না, আমাকে অমুক ছিল না, আমাকে তমুক ছিল না, আমাদের এত রমণী থাকতে কেন মিমের চরিত্রটা ইসের চরিত্রটা কেন আনতে হইবে? প্রিয়তমার চরিত্র নায়িকা অভিনেত্রী ইদিকা পালে আনতে হবে কেন? সেটা নিয়ে কথা উঠে গেছে। মানে এই হচ্ছে বাংলাদেশ, তাদের অফার দাও, হ্যাঁ না আমি করবো না। অফার দিলে আমাদের বাংলাদেশের আমার অনেক টাইম, আমার অনেক শিডিউল, আমি এত সুপারস্টারের সাথে কাজ করি, আমি এত সুপারস্টার, আমি একদিন আমার সময় নাই, আমি কিভাবে ছবি শুটিংয়ে যাব? আমি একটা নাটক করলে 2 লাখ 3 লাখ টাকা পাই, প্রতি মাসে আমি 30টা নাটক করি, তো আমি 60 লাখ টাকা পাই। আমি ছবি করতে গেলে আমি 5 লাখ টাকাও পাবো না, কেন ছবি করব? এইটা হচ্ছে মূল কাহিনী তাদের। আগে জান তোমরা, শাকিব খানের সাথে একটা সাইড ক্যারেক্টার যদি থাকে, সেইটা যে ভাইরাল হয়, সেটা যে মানুষের কাছে পৌঁছে যায়। রিও নতুন নায়ক, তার অভিনয় কতটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা আপনারা দেখছেন। নতুন হিসেবে অনেক ভালো কাছে, সে যে পরিচিতি পাইছে, যে ভালোবাসাটা পেয়েছে, তারপর যে ছাপা মারুয়া, এই যে ভালোবাসাগুলো পেয়েছে,
সারা জীবন কামাইতে পারবে। সাফা মারু আছে ভালোবাসাটা পেয়েছে। যাই হোক, এখন কি বলবো বসের এদের যে বস যে কথাটা বলছে সত্যি সত্যি আমাদের বাংলাদেশে শাকিব খান যে বাসটা দিছে সেটাই সত্যি যে আমিই তো সুযোগ পাই না। বাংলাদেশে এত নায়িকাদের এত কাজ, এত অমুক তুমুক। আর এখানে বলতে চাই শাকিব খান মেগাস্টার, তার কাছে ঢলাঢলি কি সমস্ত কথা, মানে জুত কি এগুলো কি, একজন নায়িকারও এটা উচিত। আর শাকিব খান আপনারা বলি, আপনি একটু বলছেন তো, আপনারা তো আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না অনেক সময়, ভালোবেসে অনেক, তারপরে বলতে হয়, এগুলো কথা বলতে হয়। আপনি এই সমস্ত মানুষদের ইগনোর তো করবেন না, আপনার কোম্পানিতে আছে, আপনি একটু তাদেরকে বলবেন আমি বক্তব্য দেওয়ার সময় তোমাদের এখানে লাগবে না, তোমরা এই স্টেজে যাও, সেইরকম কিছু বললে ভালো হয় আমার মনে হয়। শাকিব খান আপনার বক্তব্য আপনি নিজেই দেন, তাদের বক্তব্য তারা দেবে। একটা ফটোশ্যুট করবেন সেটা ঠিক আছে, সে করবেন, এটা আপনার এটা নিয়ে কোনো কথা নাই। আর শাকিব খানের এই যে দরদ ছবিটা নিয়ে যারা পাইরেসি করছেন এদের ব্যবস্থা তো মামুন ভাই নিতেই আছে, শীঘ্রই আপনারা দেখতে পাবেন। একটা ধরতালে লাল দালানের ভাত খাওয়াইতে হবে এদেরকে, একটা দলে সব সিদ্ধ হয়ে যাবে, আগে একটা ধরতে হবে। আর শাকিব খানের এখন আপাতত কোনো বাংলাদেশি নায়িকার সাথে কাজ চাই না। আর যদি বাংলাদেশি নায়িকা থাকেও তারা 3 নম্বর নায়িকা, মানে চা ঠো দেবে শাকিব খানের, হ্যাঁ ভাইয়া চা নান, এই চরিত্র ঠিক আছে, এই চরিত্রটা বেটার আছে, কিন্তু বাংলাদেশে কাস্টিংয়ে কোনো ভ্যালু যোগ করতে পারবে না, এটা আপনার মাথায় রাখবেন। আর মেগাস্টার যে উদ্যমে এগিয়ে যাচ্ছে, আর দরদ আপনারা যারা বলেন সাকসেস হয়েছে, এটা আপনার 83 হল থেকে আপনার প্রায় 1.5-2 কোটি টাকা চলে আসছে, ওটিটি থেকে 1 কোটি টাকা চলে আসবে, বহির্বিশ্ব থেকে বিদেশে যা চলে সেখানে 1 কোটি টাকা চলে আসবে। তারপর হচ্ছে গান বিক্রিতে 1 কোটি টাকা তো উঠেই গেছে অলরেডি, স্পন্সর থেকে আসতে, মানে অলরেডি টাকা উঠেই গেছে। সবাই ভালো থাকবেন। আর আমাদের বাংলাদেশের রমণী নায়িকাদের বলতেছি, আপনারা ভালো হয়ে যান, সুযোগ সন্ধানী হবেন না, সুযোগ সন্ধানী আপনারা, সব নায়িকা সুযোগ সন্ধানী। 28 আরে মডেল, 2 পয়সার মডেল, তাগো ওই টোকাইরেও চেনে না, তারা শাকিব খান না আমি শাকিব খানের সাথে কাজ করব না। ও খালাম্মা, তোমাদের কে নেবে কেটা, নেবে কেটা? আমাদের এত সময়। যাই হোক, এগুলো নিয়ে কি আর বলবো। সবাই ভালো থাকবেন। আর বস, আপনি একটু সাবধানে কাজ করবেন। এই সমস্ত বাংলাদেশের চাহিদা নাই, এরা খালি বড় কথা বলে, শিডিউলের সময় গেলেই তাগো সমস্যা। এগো কথা বাদ দিয়ে আপনি এগিয়ে যান। আপনার কৃষ্ণে আপনার গল্পের প্রয়োজনে যার দরকার, সে আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, বলিউড হোক, কলকাতা হোক, বলিউড হোক, যে জায়গা হোক সেটা হোক। আর এই যে আমি কথাগুলো বলছি আপনাদেরকে একমত জানাবেন। অনেকদিন পর 8 মিনিট একটা ভিডিও করছি। সবাই ভালো থাকবেন। খেলা হবে কবে? বরবাদ নিয়ে আমরা আসতে আসি, রেডি থাকেন। বরবাদের আগে আমাদের বিপিএল এ ধামাকা শুরু হবে। শালা তোরে ভেবেছিলাম জোকার, এখন দি জোকার বার। রমণীরা সাবধান হয়ে যান, শিডিউল নাই এই কথা বলে নিজের ওয়েটটা কমাইতেছেন, এখন চান্সই নেই, বসের সামনে আগাতেই পারতেছেন না। সবাই ভালো থাকবেন। শীত করায়।